আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব রেস্ট্রিক্ট এডিটিং। তো সেখানে আমরা দেখব কি করে ফরম্যাটিং রেস্ট্রিকশন, এডিটিং রেস্ট্রিকশন, এক্সেপশন অ্যান্ড রেস্ট্রিক্ট পারমিশন উইথ পাসওয়ার্ড। তো প্রথমেই আমরা চলে আসি, এখানে আমি 3টা টেক্সট লিখে রেখেছি প্যারাগ্রাফ। তো এখানে এই 3টা প্যারা থেকে তো আমি হচ্ছে ফার্স্ট প্যারা এবং কন্ট্রোল প্রেস করে সেকেন্ড প্যারা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমরা নর্মালি থাকি হোম ট্যাবে, তো সেখান থেকে আমরা যাব রিভিউ ট্যাবে। তো রিভিউ ট্যাবে আসার পর হাতের ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি রেস্ট্রিক্ট এডিটিং। যখনই আমরা রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক করব তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমাদের 3টা অপশন রয়েছে। সেখানে রয়েছে ফরম্যাটিং রেস্ট্রিকশন। তো যখন আমরা ফরম্যাটিং রেস্ট্রিকশনে ক্লিক করব, এই যে আমরা মার্ক করেছি, এই মার্ক করা বাদে বাকি যে মাঝখানের এই যে পোর্শনটা রয়েছে, তো এই পোর্শনে আমরা হচ্ছে ফরম্যাটিং যেই স্টাইল থাকবে সেটি হচ্ছে আমরা রেস্ট্রিক্ট করে দিলাম। আর হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন, সেটিও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যখনই আমরা এডিটিং রেস্ট্রিকশনে ক্লিক করলাম, এখান থেকে এই কিছু অপশন ওপেন হয়ে গেল। এই যে ট্র্যাক চেঞ্জ, কমেন্টস, ফিলিং ইন ফর্মস, তারপর হচ্ছে নো চেঞ্জ, রিড অনলি। তো আমি নো চেঞ্জ, রিড অনলি দিয়ে দিলাম। আপনারা আপনাদের দরকার মতো দিয়ে নেবেন যেটা দরকার। তারপর আপনি দেখেন এখানে রয়েছে এক্সেপশন অপশনাল। তা আমি কি এটা এভরিওয়ানের জন্য দিব নাকি হচ্ছে কি করব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর আমি এখান থেকে স্টার্ট এনফোর্সমেন্ট, এটা যখন আমি এখান থেকে ক্লিক করে দিব তখন আমি এখান থেকে ইয়েস স্টার্টে ক্লিক করলে এখানে পাসওয়ার্ডের অপশন চলে আসবে। পাসওয়ার্ডের অপশনটি যখন আমি দিয়ে দিচ্ছি, এখানে এন্টার নিউ পাসওয়ার্ড, আমি এখানে 1 2 3 দিলাম। তারপর এখানে আবারও আমি 1 2 3 দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি হচ্ছে রি-এন্টার করে কনফার্ম করে নিলাম। তারপর দেখেন এখানে ইউজার অথেন্টিকেশন রয়েছে। সেখানে রয়েছে যে ওনার্স ক্যান রিমুভ ডকুমেন্ট প্রোটেকশন, দ্য ডকুমেন্ট ইজ এনক্রিপ্ট অ্যান্ড রেস্ট্রিক্ট অ্যাক্সেস এনেবল। ওকে, তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এখন আবারও পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা ওকে করে দিলাম। এটা কি হলো, টু ওয়েট। ওকে, এই যে যখন আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি ওকে করে দিলাম, তারপর দেখেন একটু কি হচ্ছে। আমি এই যে এইখানে অন দা, আচ্ছা বাংলাদেশ, এরপরে আমি কিছু লিখার ট্রাই করি। দেখেন আমি লিখার ট্রাই করছি কিন্তু এটা লিখা যাচ্ছে না। তারপর আমি এখানে যদি এডিটিং করতে যাই, আপনি একটু দেখেন, আমি হোম ট্যাবে চলে আসলাম। সবগুলো সেকশন কিন্তু আপনার অফ হয়ে আছে। এখানে কিন্তু আমি কোনো এডিট করতে পারবো না, বিকজ আমি এখান থেকে রেস্ট্রিক্টেড করে দিয়েছিলাম। কিন্তু এই যে আমাদের ইয়েলো যেই প্যারাটা রয়েছে সেইখানে কিন্তু আমরা ঠিকই সব এডিট করতে পারবো। এখানে আমি যাই লিখি তাই এখানে চলে আসবে। ওকে, তারপর দেখেন এই যে যখনই আমি এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন এগুলো কিন্তু অলরেডি এই যে আপনার ইয়ে হয়ে গেল। এখানে সেকশনগুলো সব ওপেন রয়েছে, আমি সব কিছু করতে পারবো এখান থেকে। কিন্তু আমাদের যেই সিলেকশন করে দিয়েছিলাম, যেটা রেস্ট্রিক্টেড করেছিলাম, সেইখানে আমি কোনো কিছুই করতে পারবো না। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা রেস্ট্রিক্টেড করতে পারবেন। আর তারপর নিচে রয়েছে স্টপ প্রোটেকশন। স্টপ প্রোটেকশনে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের এই প্রোটেকশনটি আর রইবে না। তখন আমি পাসওয়ার্ড আবার দিয়ে দেই। তো আমি দেওয়ার পর এখানে থেকে আমি ওকে করে দিলাম। ওকে করার পর দেখেন এইবার হচ্ছে আপনি আবার চাইলে এখানেও অনেক কিছু লিখতে পারবেন, আবার এডিটিং করতে পারবেন। ওকে, তো এইভাবেই আমরা হচ্ছে কি করে একটি ফাইল বা ডকুমেন্টস রেস্ট্রিক্ট করে দিব সবার জন্য, সেটি আপনারা বুঝতে পারলেন আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।